আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফেনীতে ভেঙে গেছে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাঙামাটির সড়ক পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছে কয়েকশো পর্যটক। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্বরপুর, দোয়ারাবাজার ও ছাতক এই ৫ উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। দ্বিতীয় দফায় রাস্তাঘাট ও বাড়িঘরে পানি প্রবেশ করায় দুর্ভোগে লাখো মানুষ। অনেক বাঁচবার মতন কোনো উপায় নাই, যে অবস্থা আমরা যে অবস্থা ঘর গিয়া দিন ঘরের মধ্যেই পানি। আবার আক্রমণ হয়েছে বন্যা, এই বন্যারে আমরা গরু ছাগল নিয়ে বা খাইতে হয় না, গরু ছাগল নিয়ে বড় অবস্থায় আছি। সিলেটে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার ৩টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে জেলার বিভিন্ন উপজেলার নিচু এলাকা। একই চিত্র মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায়। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় পানি উঠেছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে। পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে ৮টি গ্রাম। ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৬টি কেন্দ্রের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাঙামাটির বাঘাইছড়ি বাঘাইহাট সড়ক পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়ায় সাজেকে অন্তত ৭০০ পর্যটক আটকা পড়েছে। আর জেলার বাঘাইছড়িতে টানা বর্ষণের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পেয়ে সদর উপজেলার অন্তত 10টি গ্রামে পানি উঠেছে। এছাড়া দীঘিনালা উপজেলার 10টি গ্রামের অন্তত ৪,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি চট্টগ্রাম ঢাকা সড়কে যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ ছিল। ভারী বৃষ্টিতে পানি উঠেছে নোয়াখালী জেলা শহরে। ডুবে গেছে সড়ক, বাসাবাড়িতেও ঢুকছে পানি। পুলিশ সুপারের কার্যালয় নিচতলার অফিসে পানি প্রবেশ করায় দাপ্তরিক কাজ প্রায় বন্ধের পথে। পানিতে ডুবে গেছে জেলা প্রশাসক, সিভিল সার্জনের বাসভবনের সামনের সড়ক। ৩ পার্বত্য জেলা ও সিলেট অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক করা হয়েছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে সরকারি দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে সিলেটে বাড়ছে বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ। ঘর ও স্থাপনা নির্মাণে সাধারণ জনগণ বা সরকারি প্রতিষ্ঠান কেউ মানছে না কোনো নিয়ম। ফলে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল এলেই ডুবে যাচ্ছে হাজার হাজার ঘর। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চলতি বছরের জুলাই মাসে ১৫ দিনের ব্যবধানে দুদফা পানিতে তলিয়ে যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গৃহহীনদের জন্য তৈরি করা সরকারি গৃহায়ন প্রকল্পের সারি সারি ঘর। দুদফার বন্যায় সিলেট জুড়েই দেখা গেছে এমন ডুবন্ত ঘরবাড়ি, সরকারি প্রতিষ্ঠান। বিনষ্ট হয়েছে শত কোটি টাকার ঘর, সড়কে ক্ষতি ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, এসব ঘর বা স্থাপনার জমি বা উচ্চতা নির্ধারণ করা হচ্ছে কিসের ভিত্তিতে? সড়কে যদি হাইয়েস্ট ফ্লাড লেভেলের চেয়ে 5 ফিট নিচে হয় তাহলে তো বন্যার পানি আসলে বাড়িঘর তলাবে। হাইয়েস্ট ফ্লাড লেভেলটা কনসিডার করে বাড়িঘর বা বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা তৈরি করি, রাস্তাঘাট তৈরি করি। তাহলে এরকম ভবিষ্যতে বড় বন্যা হলে আমি মনে করি যে হয়তো লোকালয়ে এটার ইফেক্ট কম হবে। জেলা জুড়ে এমন অপরিকল্পিত উচ্চতার ঘর ও স্থাপনার জন্য সরকারি দপ্তরগুলোর সমন্বয়হীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। একজনের পক্ষে সবকিছু বোঝা সম্ভব নয়। একটা কমিটি গঠন করা প্রয়োজন, যে কমিটি সমন্বয় করবে। শুধুমাত্র সংস্থার মধ্যে সমন্বয় হলে হবে না, আমাদের জনগণকেও কিন্তু সম্পৃক্ত করতে হবে। অপরিকল্পিত এসব ঘর ও রাস্তা নির্মাণে ব্যয় হচ্ছে সরকারি বেসরকারি হাজার কোটি টাকা, কিন্তু তাতে উপকারের চেয়ে জনগণের দুর্ভোগই বাড়ছে বেশি। এই দুর্ভোগ থেকে উদ্ধারে প্রয়োজন সরকারি দপ্তরগুলোর সঠিক পরিকল্পনা ও সমন্বয়, বলছেন সচেতন মহল। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।
বন্যার আশঙ্কার কথা ব্যক্ত করে সংশ্লিষ্টদের সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একনেক সভায় এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে শুরু হয় একনেক সভা। এতে ৫,৪৫৯ কোটি টাকার ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়নে ৫,৩১৯ কোটি টাকা, আর বৈদেশিক সহায়তা ১৪০ কোটি এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ১০৫ কোটি টাকা। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী জানান, সারা দেশে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক জেলায় বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বজনীন পেনশন ব্যবস্থায় শিক্ষকদের অন্তর্ভুক্ত করে ঘোষিত প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখছেন তারা। পাশাপাশি দাবি আদায়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বেশ কিছুদিন ধরে অস্থির দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। সোমবার থেকে সর্বাত্মক আন্দোলনে গেছেন শিক্ষকরা। এতে অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ক্যাম্পাসে নেই শিক্ষার্থীদের আনাগোনা। সরকার ঘোষিত প্রত্যয় স্কিম বৈষম্যমূলক দাবি করে শিক্ষক নেতারা বলছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই স্কিমের আওতায় এনে তাদের জিম্মি করা হচ্ছে। 13 মার্চ রাতের অন্ধকারের মতোই দিনের বেলা কারসাজি করে হঠাৎ করে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য নতুন এই স্কিমটি আপনারা জুড়ে দিলেন। কত ক্ষমতাবান, কত ক্ষমতাবান! বহু ক্ষমতাবানকে দেখছি আজ যে রাজা, কাল সে ভিক্ষা চায়। বুয়েট প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা। সরকার আমাদের এই যে 3 দফা আমরা দাবি দিয়েছি, প্রত্যেক স্কিম প্রত্যাহার, তারপর আমাদের সুপার গ্রেড, আরেকটি হলো যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল, তাহলেই কিন্তু আমার মনে হয় যে আমাদের দাবিগুলো পূরণ করলে আমরা ক্লাসে ফেরত যাব। গত 13 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকেই এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠনগুলো। জুনায়েদ আল হাবিব, NTV নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা আরিয়াবো এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে সৌদি প্রবাসী জাকির হোসেনের 4তলা বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অ্যান্টি টেরোরিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, গত 5 জুন নরসিংদী থেকে একজন জঙ্গিকে আটক করা হয়। 1 জুলাই কক্সবাজার থেকে আরও একজন নারীকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে রূপগঞ্জে বরপা আরিয়াবো এলাকায় সৌদি প্রবাসী জাকিরের 4তলা বাড়িতে একাধিক জঙ্গি থাকার কথা জানিয়েছে গ্রেপ্তারকৃতরা। সেই সূত্র ধরে সকালে পুরো বাড়ি ঘেরাও করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভেতরে তল্লাশি চালাচ্ছে, তবে এখন পর্যন্ত কেউ আটক হয়নি। আমরা একে একে এই বিল্ডিংটাতে এখন ইভাকুয়েট করতেছি। দেন ইভাকুয়েশন প্রসেসটা শেষ হলে দেন হয়তো বা আমরা স্পেসিফিক্যালি পার্সন কেউ এখানে আছে কিনা আমাদের কাছে তথ্য আছে। সে একজন প্রশিক্ষক এবং সে বোম সংক্রান্ত ব্যাপারে তার একটা এক্সপার্টাইজ রয়েছে বলে আমরা জানি। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সাবেক আইজিপির বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি হবে। সকালে রাজশাহী মহানগর পুলিশের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ব্যক্তির দায় এটা এটাকে আমরা সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নেই না। এটা ব্যক্তির দায়। যেভাবে এটার তদন্ত প্রক্রিয়া চলছে, এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় সুরমা নদীতে নৌকা ডুবে মা ও মেয়ে সহ 3 জন নিখোঁজ হয়েছেন। স্থানীয়রা জানান, সকালে সুরমা নদীতে একটি ছোট নৌকা নিয়ে 8 জন আজিমপুর ঘাট থেকে দোয়ারা বাজারে যাচ্ছিল। এ সময় নদীতে স্রোত বেশি থাকায় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা 5 জনকে উদ্ধার করতে পারলেও জ্যোৎস্না বেগম, তার শিশু মেয়ে হাবিবা ও এক বৃদ্ধা নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। তবে নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে তাদের।
মানুষের অধিকার আদায়ে বৃহত্তর যে ঐক্য গড়ে উঠেছে তাকে বেগবান করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। চট্টগ্রামে বিভাগীয় শ্রমিক দলে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তাকে মুক্তিকামী মানুষের স্বার্থে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে আন্দোলনরত শক্তিসমূহকে বেগবান করার আহ্বান জানান তিনি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু মানে আপনি আমার মামা। মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।